তোমরা তো সবাই জানো, তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো, তোমরা তো সবাই জানো। জানবো কাকিমা, প্লিজ আর কিছু জানিও না, কারণ তোমার মুখ আর ক্যামেরা দুটোই খুললে সবসময় খালি সুমিকে সুমি আজ সুমি 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 করলি। আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো না, এই জন্য আমি আবার ভিডিও বানাচ্ছি। ভিডিও কন্টিনিউয়াসলি বানাতেই থাকবো। তো আর হ্যাঁ, তোমাদের হয়তো অনেকের অনেক প্রশ্ন হয়তো থাকতে পারে হয়তো যে আমার ভিডিও কেন লেট হচ্ছে, কারণ আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমার ভিডিও আসতে একটু লেট হচ্ছে। বাট আই প্রমিস নেক্সট টাইম থেকে 3 দিন পরই ভিডিও আসবে, যেরকম আগে আসতো তেমনি এইবারেও আসবে। তো আমি স্টেপ নিচ্ছি, এটা আমি বলে দিলাম। এখন তারা সেটা দেখতে পেয়েও হ্যালো মামনি, আগে না রোস্টারদের ওপর স্টেপ নেওয়ার আগে নিজের স্টেপগুলো একটু ভালো করে দেখে নাও। তোমার ওপরে আবার কেউ স্টেপ নিতে পারবে না তো। দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড। এত কিছু রান্না করার পরও সুমি আমার বলে উঠবে কি দিয়ে ভাত খাবো। হ্যাঁ কাকিমা, ও এইসব দিয়ে কি করে ভাত খাবে? যার পছন্দ ছেলেদের মাথা। কারণ আগেও তো দুটো ছেলের মাথা চিবিয়ে খেয়ে নিয়ে পেট ভরে গেছে, তো এটাতে কি আর পেট ভরে আমাদের সুমির? সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিও কাদের নিয়ে হতে চলেছে। ইয়েস, আবারও একবার একে নিয়েই ভিডিও হতে চলেছে, বিকজ মানে সবাইকে নিয়ে রোস্ট করলে একটা আলাদা স্যাটিসফ্যাকশন মোটামুটি চালানো যায়, বাট সুমিকে নিয়ে যখন রোস্ট করা হয় ওর স্যাটিসফ্যাকশন লেভেলটা একদম আলাদাই লেভেলে। সো আজকের এই ভিডিও তাদের নিয়েই হতে চলেছে। তো চলো, একদম তোমাদের সময় নষ্ট করবো না, ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর ভিডিওটা যদি তোমাদের এইটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো এখনকার মতন স্টার্ট করা যাক। মাথা ঘুরে যাবে এবার। আবারও মাথা ঘুরে যাবে আমাদের, এটা নিয়ে কতবার আর আমাদের মাথা ঘুরাবে? আমাদের শুধু মাথা না, আমাদের পুরো জীবনটাই তুমি ঘুরিয়ে দিচ্ছ। বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? কারণ বুইড়া বয়সে তোমার ভীমরতি জাগছে কাকিমা। করলি। যদি আমি সত্যি কথাই বলি তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি। তখন পড়তেই চাওনি, তাহলে নাটক করে পড়ার কি দরকার, আর পড়েই বা বলার কি দরকার? ঠিকই আছে, মা আর মেয়ে দুজোই নাটকে একদম পুরো টপ ক্লাস। ন্যাকামো দেখে আর বাঁচি না। প্রথমে তো আমি বলেই দিয়েছি এরকম ড্রেস আমি পরতেই পারবো না। প্যান্ট আর টি শার্ট এটা আমি পরতেই পারবো না। পড়তেই পারবো না বলে তো পড়ে নিলে, নাকি তোমার মনে হচ্ছে ওটা তুমি নাইটি পরেছো? উঠিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দীঘাতে ঘুরতে গেছে আমাকে না নিয়ে, তোমরা ইতিমধ্যে তো কি হয়েছে নিয়ে যায়নি বলে? সব জায়গায় কি তোকে নিয়ে যাবে ভাই? তুই ভেড়া ছাগল, তোর কাজ হচ্ছে মাঠে ঘাস খাওয়া। বেকার তুই কেন ওদের মাঝখানে গিয়ে ইন্টারফেয়ার করবি? কেন নিজেকে কাবাব মে হাড্ডি করবি? রাগ করলি। সুমি এখন বাড়িতে নেই। আচ্ছা কাকিমা, সুমি থাকে কখন ঘরে বলো তো, আমি ঠিক তখনই যাব। বলতে পারবো না। কাকিমা তুমি ভিডিও অন করলে খালি কেন বলো এই কথাটা? সুমি এখন বাড়িতে নেই। এদিকে সুমি বাড়িতেই ছিল না, সুমি বাড়িতে নেই। সুমি বাড়ির থেকে অনেক দূরে যাচ্ছে। এদিকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। প্রমোশনের কাজে দুদিনের জন্য বাইরে। প্রমোশনের কাজে সুমি বাইরে গেছে। প্রমোশনের কাজ নাকি অন্য কিছু? খুব তাড়াতাড়ি মনে হচ্ছে সুখবর আসতে চলেছে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি। বুঝবে কি করে? তুমি তো তোমার মেয়ের টাকায় অন্ধ হয়ে গেছো, চোখে পট্টি পড়া, এই জন্য তুমি কিছুই দেখতে পাও না, কিছুই বুঝতে পারো না। না, দেখেও দেখতে পাও না, বুঝেও বুঝতে পারো না। এটাই একদম পারফেক্ট লাইন না? ভুল করছো বাবা, আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? দেখো, পার্সোনাল ব্যাপার পার্সোনাল রাখলে লোকেদের কোনো সমস্যা থাকে না, কিন্তু তোমার মেয়ে তো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, ভিডিও কন্টেন্টের নামে হেগে বেড়াচ্ছে, ঝোপঝাড়ের সায়া ব্লাউজ পরে বেড়াচ্ছে, বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে হানিমুন করে তাকে নিক রেখে ফেলে দিচ্ছে, মানে চেঞ্জ করে দিচ্ছে। দুর্গাপুজোর জামা চেঞ্জ করার মতন বয়ফ্রেন্ড চেঞ্জ করছে। এরপরেও তুমি বলবে যে কি বিষয়ে মানুষের এত কেন সমস্যা? এরপরে আমরা কিছু বললে সেটা দোষ হয়ে যাবে? আমরা তো বলবোই, অবশ্যই বলবো, এখনো বলেছি, আগেও বলেছি এবং ফিউচারেও বলবো। অত সস্তা না। সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা? আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন।
ছেলে আমাকে বলল, মা তুমি অনেক দিন আমাকে আলু পরোটা করে খাওয়াও না। এই বাবা ভাই, তোমার কি করে তোমার মা তোমাকে খাওয়াবে বলো? কারণ তোমার মা তো সবসময় তোমার দিদি সুমিকে নিয়েই ব্যস্ত থাকে। আমার সুমি না এটা একদম খেতে পারে না। আমার সুমির না এটা খুব পছন্দ। আমার সুমির না ছোটোর থেকে সবাই সুমিকে খুব ভালোবাসে। আমার বিয়ে তো প্রায় চলেই আসলো। তো সুমি, বিয়েটা তোমার ভেড়ার সাথেই হচ্ছে তো? আবার মালা বদলের জায়গায় আবার বর বদল হয়ে যাবে না তো? রাগ করলি? আমাদের অনেক অনেক ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমি প্লে বাটনটা পেয়ে গেলাম। মা একটা প্রবলেম, তোমাকে না সব মানুষেরা ভালোবাসে না, বরং গালাগালি দেয়। বিশ্বাস হচ্ছে না? একটু কমেন্ট বক্সে তো খুলে দেখো। এই প্লে বাটন আনবক্সিং উপলক্ষে বাড়িতে হবে খাওয়া দাওয়া। আচ্ছা, তোমরা সব কাজেতে সুমির ভেড়াকে কেন ডাকো? নিজেরাও তো কিছু করতে পারো বা অন্য লোককে দিয়ে করাতে পারো, সবসময় বেচারা সেই কেন? চোর হোক জাত ভালো। মেনুতে আছে মাটন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষাও আছে, সঙ্গে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবকিছুই আছে। ও কাকিমা, সবই তো আছে, তো পিন্টু কই? কাকিমা সত্যি, আমি সত্যি ভালো ছেলে। রাগ করলি? তোরাই কানের পাটটা খুলিয়ে দাও। এই যে সুমি, চরটা না আমাদের না। যদি এই চরটা তোমার মা তোমাকে ছোটবেলায় অনেক আগে দিত না, তাহলে না আর এই সোশ্যাল মিডিয়া এরকম হাঁকতে পারতে না, নোংরামি করতে পারতে না, অসভ্যতামি করতে পারতে না। আর এর পরেও যদি সুমিকে যদি কেউ কিছু বলতে যায়, তখন তার মা বলবে যে কি বিষয় মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি না। আমি শুনেছি কুত্তার পেটে ঘি সহ্য হয় না। সো যাই হোক, ভিডিও এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কী করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। তো এখনকার মতন চলো টাটা, বাই, গুড নাইট।